আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা নিশ্চয়ই আইসিটি এই বিষয়টিকে নিয়ে প্রায় ঝামেলায় থাকো এবং তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সহজেই বুঝতে পারো না। চলো আজকে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস যে অংশটুকু আছে সেখানকার লজিক গেট থেকে ভালো কিছু প্রশ্ন আমরা জেনে নেই। সো যেহেতু এই চ্যাপ্টারটির এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ, তাই তুমি তোমার বন্ধুরা যারা আছে, যারা এই মুহূর্তে লাইভ দেখছে, তাদের সবার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করো, তাহলে তুমি উপকৃত হবে, তারা উপকৃত হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের এই লজিক গেট মানে সার্বজনীন যে গেট আছে বা ইউনিভার্সাল গেট আছে সেটা নিয়ে আলোচনা করব। খুব সহজে দেখিয়ে দিব, কারণ এটা থেকে একটা কোশ্চেন আসবেই পরীক্ষাতে, রাইট? ওকে, তাই তোমরা এই ক্লাসটিতে কে কোথা থেকে আছো এবং কেমন লাগছে, কেমন দেখছো ক্লাসটি, আমাদের কমেন্ট করে জানাতে পারো। সো কমেন্ট করো, শেয়ার করো এবং ক্লাসে তুমি আমার সাথেই থাকো। আমরা আজকে আলোচনা করব ইউনিভার্সাল গেট নিয়ে। আমরা সবাই লজিক গেট সম্পর্কে জানি। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার প্র্যাকটিক্যাল যে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ ব্যবহারিক যে প্রয়োগ আছে, সেই ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে তোমার কি লজিক গেট, রাইট? সো আমরা সেই লজিক গেট সম্পর্কে জানলাম এবং লজিক গেটের যে তোমার মনে করো যে এই লজিক গেট থেকে মানে তোমরা অনেকেই আছো ভয় পাও, কে কে লজিক গেট দিয়ে ভয় পাও সেটাও কিন্তু আমাদের জানাতে পারো। আমরা তোমাদের এই ভয়টিকে দূর করে দেবো, রাইট? ওকে, সো খুব শীঘ্রই কমেন্ট করে জানাও আর লাইভটা শেয়ার করো, তাহলে সবাই জানতে পারবে, কারণ আমি ক্লাস এখনই শুরু করবো। সো আমরা জানি যে লজিক গেট সম্পর্কে বললাম। এই লজিক গেট মূলত দুই প্রকার, সেটা হচ্ছে মৌলিক আর যৌগিক, রাইট? তোমরা অলরেডি জানো মৌলিক গেট কি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেট কোনগুলো? যৌগিক গেট আবার দুই প্রকার, একটি হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট এবং আরেকটি হচ্ছে স্পেশাল গেট। সেটা কি কি ছিল মনে আছে তো নিশ্চয়ই, এক্সর গেট, এক্সনর গেট। তাই আজকে শুধুমাত্র আমরা ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করব। তুমি কি জানো ইউনিভার্সাল গেট কি? যদি জানো তাহলে খুব দ্রুত আমাদের লিখে পাঠাও, এক্সাম্পল কি দিতে পারো আমাদেরকে? চলো আমরা শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। সার্বজনীন গেট আমরা জানি, সার্বজনীন যদি বলতে পারো, সার্বজনীন লজিক গেট যেগুলো আছে সেটা কি মনে করবা, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ, নিশ্চয় মৌলিক গেটগুলো খেয়াল আছে তোমাদের। এই যে অর গেট, তোমার মনে করে এই অর গেট, এ বি যদি ইনপুট দাও এখানে আউটপুট কি আসে, এ অর বি, তুমি এখানে এক্স ইকুয়াল ডেবল লিখতে পারো। এবং এই যে তুমি যদি ইনপুট দাও এখানে এই গেটটা যেটা হয় এ, এটা বি, এটা আউটপুটটা কি আসে তোমার এ অ্যান্ড বি, রাইট? এবং তোমার মনে করো এই যে এইটা হচ্ছে নট গেট, অর্থাৎ তোমার এখানে যদি ইনপুট দাও এ, তাহলে এটার আউটপুটটা কি আসে এক্স ইকুয়াল টু এ নাও। তাহলে দেখতে পাচ্ছি এটা অর গেট, এটা অ্যান্ড গেট এবং এটা নট গেট। এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো কিন্তু মৌলিক গেট বা বেসিক গেট। এবং দেখো আমরা যদি এই অর গেটের সাথে একটা তোমার মনে করো নট যুক্ত করি, অলরেডি তোমরা জানো, এরকম যুক্ত করি, তাহলে এটার নাম হয় নর। এ এখানে যদি দাও, এখানে যদি বি দাও, তাহলে এটা আউটপুটটা আসে এক্স ইকুয়াল টু এ অর বি, এখানে নট, রাইট? এবং আমরা তারপরে এটা এই গেটটার নাম কিন্তু নর গেট। তাহলে দেখো এইটা যদি অর হয়, এইটা নর, এটা অ্যান্ড, রাইট? এটা অ্যান্ড এবং এটা হচ্ছে নট গেট। যে সকল গেট নিজেরা নিজেই কাজ করে, আমার একটা দুইটা বেসিক গেট আছে, তাই এটা একটা কম্পাউন্ড গেটটা, এই যে নর গেটটা, এটি কিন্তু একটা ইউনিভার্সাল গেট। এখন কি কারণে ইউনিভার্সাল গেট? ওই যে একটু আগে তোমাদের বললাম, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্তত সকল গেট বাস্তবায়ন করা যায় তাদেরকেই ইউনিভার্সাল গেট বলা হয়। নর গেট একটি ইউনিভার্সাল গেট। কেন জানো? কারণ এই নর গেট ব্যবহার করে, শুধুমাত্র নর গেট ব্যবহার করে তুমি অর অ্যান্ড গেটের কাজ করতে পারবা। তাহলে দেখা যাচ্ছে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের মতো কাজ করা যায়, সেটা কিন্তু আমরা জানি। তাই এটা কিন্তু একটা মানে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। কিন্তু এখন যেটা করব আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ পরীক্ষা যদি আসে প্রমাণ করো যে নর গেট একটি ইউনিভার্সাল গেট, তুমি কিভাবে লিখবা? চলো আমরা শুরু করি। তুমি যেটা করবা, প্রথমে মনে করো একটা নাম্বার 1 ইকুয়েশন, সেটা হচ্ছে তোমার অলরেডি তুমি জানো এইটা যে নর গেট দিয়ে
প্রথমে লিখবা নট গেট দিয়ে নট গেট ওকে নট গেট বাস্তবায়ন। তাহলে কি পেলাম? প্রথমে পেলাম হচ্ছে নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। ফাইন, তাহলে তুমি এইভাবে আঁকতে পারো। তুমি যদি চাও এটাকে এইভাবেও দিতে পারো, যে কোনো একটা দিলে কিন্তু তুমি হয়ে যাবে নট গেট দিয়ে নট গেট। এরপরে যেটা দেখো সেটা কি করতে পারো, সেটা হচ্ছে এই মাত্র তুমি যেটা পেলা এইভাবে করে, এই যে আরেকটা আমি যদি আরেকটা নট গেট এখানে আঁকি, এটা যদি এ দেই ইনপুট, তাহলে ডেফিনেটলি এটা আউটপুট। এখানে যদি আমি একটা বি দিই, আরেকটা নট গেট দিই, যদি কানেক্ট করি এইভাবে, তাহলে এটা বি নট হবে, রাইট? এই দুইটা নট গেটকে আমি যদি আরেক মানে আউটপুটকে আরেকটি আউটপুটের মধ্যে দিয়ে চালাই, তাহলে এইটার যে আউটপুট সেটা হচ্ছে এরকম এ নট অর বি নট। এই দেখো সার্কেলটা মানে নট বোঝাচ্ছে কিন্তু, খেয়াল করো, এবং এই সার্কেলটার কারণে কিন্তু টোটাল বার, রাইট? এন্ড দেন দেখো তুমি যেটা করো সেটা আরো একটা গেট বাকি আছে, সেটা কি বলতো? অর গেট। সেটা কিভাবে বাস্তবায়ন করব এটা আমরা এখন দেখে ফেলি। সেটা কি করবা? প্রথমে যেটা করবা, আমরা আবার একটা নর গেটে যাব, 3 নাম্বার দিলাম, এখানে 3টা প্রমাণ আমাদের করতে হবে। একটা নর গেটে যে গেলাম, এটা এ দিবা, এটা বি দিবা, তাহলে এখানে যেটা আসবে এই দেখো নর গেট, এটা আউটপুট কি আসছে এ অর বি নট, রাইট? আমরা যদি এইটাকে আবার সেম টাইপ ইনপুট হিসেবে এখানে করে ফেললাম, নট গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে ফেললাম, রাইট? তাহলে ফাইনালি তুমি কি লিখবা? ফাইনালি লিখবা সেটা হচ্ছে, ফাইনালি যেটা লিখবা সেটা হচ্ছে যে আমাদের একটু হয়তো সিগন্যাল আমরা যেটা পারি সেটা হচ্ছে এই লাস্টে যেটা লিখবা সেটা হচ্ছে যে উপরোক্ত সমীকরণ 1, 2 এবং 3 হতে আমরা দেখতে পাই শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা 3টি মৌলিক গেট নট, এন্ড এবং অর বাস্তবায়ন করতে পারি। আর আমরা জানি যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্তত সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তাই নট গেট একটি ইউনিভার্সাল গেট প্রমাণ হয়ে গেল কিন্তু, রাইট? খুব সহজে কিন্তু তুমি প্রমাণ করে ফেলতে পারবা। এখন আমরা যেটি করব, ইউনিভার্সাল গেটের আরেকটি গেট আছে, সেটা কি গেট বলো তো? ইয়েস, ঠিকই বলেছো, ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। চলো আমরা এটা খুব দ্রুত প্রমাণ করে ফেলি। ঠিক এইভাবেই কিন্তু প্রমাণ করব। সো আমার সাথে চলো আমরা এটা নট গেট একটি ইউনিভার্সাল গেট, সরি ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট, তার প্রমাণ করব। তারপরে এখন আমরা শিখব ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট এর প্রমাণ। আমরা ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট এর প্রমাণ এখন শিখব। ওকে, আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে নেই। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই এই টপিকটি বুঝেছো। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ন্যান্ড গেট একটি ইউনিভার্সাল গেট এর প্রমাণটুকু আমরা করব। তাহলে ভেরি সিম্পল। প্রথমে তো তুমি জানো যে ন্যান্ড গেট কোনটা। ন্যান্ড গেট হচ্ছে এই রকম একটা এন্ড গেটের সাথে তুমি যখন নট যুক্ত করবা সেটা হবে ন্যান্ড গেট। তার মানে এখানে তোমার এ আছে বি আছে ইনপুট, তুমি এটাকে যেটা করবা এ এন্ড বি নট, তার মানে কি আসছে? এটা হচ্ছে এ এন্ড বি হোল নট, রাইট? আমরা এটা হচ্ছে ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট যে একটা ইউনিভার্সাল গেট তার প্রমাণ কিন্তু সেই একই ভাবে, অর্থাৎ তোমাকে 3টা প্রমাণ করতে হবে। তাহলে যেটা করবা, নাম্বার 1, এখানে এই যে ন্যান্ড গেটটা যেটা তুমি দিলা সেটাতে তুমি এখানে তুমি যাবা যে এই ন্যান্ড গেটটা ব্যবহার করবা। আমরা যদি এটার ইনপুটটা এখানে এ দেই, এখানে বি দেই, তাহলে এটা আসবে এ এন্ড বি নট। কিন্তু আমি যদি সেম টাইম ইনপুট দেই, অর্থাৎ এখানেও যদি এ দেই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এ এন্ড এ। তারপরে কি আসবে বলো তো? এ নট, কারণ তোমরা জানো সেটা হচ্ছে এ এন্ড এ ইকুয়াল টু এ, রাইট? তো আমরা এটা মর্গানস ল থেকে আমরা শিখেছি। তাহলে আমরা দেখতে পেলাম ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট বাস্তবায়ন। মানে কি করলাম? ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন কিন্তু হয়ে গেল। নট গেট বাস্তবায়ন, হেডলাইনটা দিবা নট গেট বাস্তবায়ন। এরপরে আরো 2টা প্রমাণ কিন্তু আমাদের রয়ে গেল। তাহলে ভেরি সিম্পল। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে একটু আগে তোমরা এখান থেকে যে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। তো আমরা এটাকে এইভাবে ইউজ করলাম। এটা একটা গেট দিব,
এটা হচ্ছে, তাহলে এখানে আসবে এ নট। এরপর এখানে আরেকটা গেট দিব, সেটা কি, এটা এখানে একটা ন্যান্ড গেট, ন্যান্ড মানে সোজা, খেয়াল রাখবা, বাঁকা করা যাবে না, বাঁকা হয়ে গেলে কিন্তু নট হয়ে যাবে। তাহলে এখানে গেট দিলাম, তাহলে এখানে যদি বি দেই তাহলে এখানে হবে বি নট। এবং এই দুইটা গেট তুমি যখন আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করবা আউটপুটটা, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এ নট এন্ড বি নট হোল নট, রাইট? তুমি কি পাচ্ছ? এ নট যাচ্ছে, বি নট যাচ্ছে, এন্ড টোটালটা কি হচ্ছে? হোল নট হচ্ছে। ফাইনালি যেটা করবা সেটা হচ্ছে এ ডাবল বার প্লাস বি ডাবল বার। তোমার কি মনে আছে এই সূত্রটা কিসের সূত্র? অবশ্যই মর্গান স্কয়ার সূত্র। সেটা কোনটা ছিল বলো তো? মর্গানের যে উপপাদ্য আছে সেখান থেকে আমরা কিভাবে জানি? আমরা জানি কিন্তু এ অর, এখানে এটা লিখবো, এখানে যদি টোটালটার উপর বার থাকে ওখানে আলাদা আলাদা বার, এখানে ইনটু থাকলে এখানে প্লাস হবে। সেই সূত্র কিন্তু এটা আমরা করেছি। তোমরা কিন্তু আমাদের মানে অবশ্যই বুঝতে পারছো কিনা কিন্তু জানাবা কিন্তু আমাদের, এবং এটা শেয়ার করবা কিন্তু, রাইট? পরের পার্টটা আমরা দেখি, সেখানে দেখো এখানে এ আছে, এখানে বি হয়ে, তাহলে কি গেট? অর গেট হয়ে গেল কিন্তু, রাইট? দেখো তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট হয়ে গেল। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে এই ন্যান্ড গেট যে একটি তোমার এন্ড গেট সেটা প্রমাণ করি। সেটা কিভাবে করবা? এই চিত্রটা তোমরা দেখবা 3 নাম্বার হিসেবে, এই চিত্রটা এখানে দেখবা। এখানে তোমার মনে করো এখানে এ দিবা, এখানে বি দিবা, দেন তোমার আসবে হচ্ছে এখানে এ এন্ড বি নট। তুমি এটাকে যদি আবার পাস করে দাও আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে, তাহলে যেটা যাবে সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে এ বি বার নট আবার ডাবল বার সমান সমান কি হয়ে যাচ্ছে? তাহলে এ বি। ঠিক একইভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিখতে পারি যোগকর্ত সমীকরণ 1 2 3 হতে দেখতে পাই, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট, অর গেট এবং এন্ড গেট, এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। এবং আমরা জানি যে সকল গেট ব্যবহার করে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, তাই একটি ইউনিভার্সাল গেট। সো আজকের মতো ক্লাস এখানে শেষ, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।